রমজানের ভিতর আমরা সবচাইতে বেশি যে সমস্যাটা ফিল করি তা হচ্ছে ইফতারি এবং সিহারির সময়। কারণ যে এলাকায় আমরা থাকি সেই এলাকায় সঠিক সময়টা কিন্তু আমরা অনেকেই জানি না, আর না জানার কারণেই আমরা মাইকের উপর নির্ভর করি। প্রিয় দর্শক, আজকের পর থেকে আপনাকে আর মাইকের উপর নির্ভর করতে হবে না ইফতারির সময়ের জন্য এবং সিহারির সময়ের জন্য। আপনার মোবাইলের হোম স্ক্রিনে কিন্তু এরকম টাইমটা আপনি সেট করে রাখতে পারবেন। আপনি যে এলাকায় আছেন সেই এলাকার সঠিক সময়, অর্থাৎ কোন সময় আপনার ইফতারি শুরু হবে এবং কোন সময় সিহারি শেষ হবে। তো চলুন আপনার মোবাইলের হোম স্ক্রিনে এইভাবে ইফতারি ও সিহারির সঠিক সময়টা কিভাবে সেট করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আপনি প্লে স্টোর ওপেন করার পর দেখবেন এইরকম শো হবে। উপরে সার্চ অ্যাপস, এখানে একটা ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, এখানে লিখবেন হচ্ছে মুসলিম ডে। মুসলিম ডে লেখার নিচে দেখুন সার্চ বার, এখানে একটা ক্লিক করবেন। এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি, এই যে এই লোগো দেখে অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। তো দেখুন আমি আপনাদের সামনেই ইনস্টল করতেছি। তো ইনস্টলে ক্লিক করলাম, তারপরে একটু অপেক্ষা করলেই দেখবেন অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। আপনাদের ইনস্টল হয়ে গেলে ওপেনেট ক্লিক করে দেবেন। যখন আপনি ওপেনেট ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে। এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু ইংলিশ দেওয়া আছে, চাইলে আপনারা বাংলা করতে পারেন। তো আমরা যেহেতু বাঙালি, বাংলা বুঝি, এখন আমি ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন নিচে কিন্তু বাংলা লেখা আছে, এই বাংলা লেখার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার এখানে কিন্তু টিকমার্ক হয়ে যাবে, আর টিকমার্কের উপর দেখবেন আবার দেখুন নিচে বাংলা লেখা আছে, এই বাংলার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন লেখা আছে কি চালিয়ে যান, আপনি এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে। এখান থেকে পুনরায় এই যে চালিয়ে যান, এখানে ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে। এখান থেকে এখন আপনাকে যে কাজটি করতে হবে, শহর সার্চ করতে হবে। আপনি যে জায়গায় আছেন সেই সিটিটা সার্চ করতে হবে। দেখুন এখানে কিন্তু লেখা আছে, সার্চটা করবেন কোন জায়গায়। এই যে দেখুন এখানে কিন্তু একটা লোকেশন দেওয়া আছে, তার ডান সাইডে কিন্তু একটা সার্চ বার দেখা যায়। আপনি এই সার্চ বার অপশনের উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে। এখানে দেখুন অবশ্যই কিন্তু আপনার ইংলিশে লিখতে হবে যে শহর বা সিটিতে আপনি থাকেন সেই শহর বা সিটির নাম। তো দেখুন আমি এখানে সার্চ বার ক্লিক করলাম, আমি জেদ্দায় আছি, এখানে জেদ্দা লিখলাম। জেদ্দা লেখার সাথে সাথে দেখুন জেদ্দার লোকেশনটা কিন্তু চলে আসছে। তো আপনারা করবেন কি, যে সিটিতে আছেন সেই সিটিটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে জেদ্দা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে চালিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করবেন, দেখবেন লোকেশনটা কিন্তু শো করবে। এখন আপনাকে করবেন ডান সাইডে দেখুন জিপিএস, এই অপশনটার উপর ক্লিক করবেন। এরকম শো হবে। এখান থেকে লোকেশন পারমিশন দিন, এই লেখাটার উপর ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করে দেবেন এরকম শো হবে। উইল ইউজ ইন দ্য অ্যাপস, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সেই এরিয়ার লোকেশনটা কিন্তু শো করবে। এখানে দেখুন বর্তমানের অবস্থান শো করতেছে। তারপরে নিচে দেখুন লেখা আছে কি চালিয়ে যান, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে এখন আপনি করবেন কি, যে ছায়ার দীর্ঘ, এইটা যে কোনো দুটো অপশন আছে, যে কোনো একটা আপনি করবেন কি সিলেক্ট করে নেবেন। তাই আমি প্রথমটা সিলেক্ট করতেছি। আপনি করবেন কি, যেটা সিলেক্ট করবেন তারপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন আবার লেখা আছে কি চালিয়ে যান, এই চালিয়ে যান অপশনের উপর ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন দেখবেন অ্যালাউস হবে, আপনি অ্যালাউ দিয়ে দেবেন। বাস অ্যালাউ দেওয়ার পর উপরে দেখুন লেখা আছে কি ঠিক আছে, এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা আপনি আপনার মোবাইলের হোম স্ক্রিনে কীভাবে শো করাবেন। তার জন্য আপনাকে এখন যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি ব্যাক বাটনে কাটে দিবেন। কাটে দেওয়ার পর আপনার মোবাইলে যে হোম স্ক্রিন আছে হোম স্ক্রিনে চলে আসবেন। আপনি মোবাইলে হোম স্ক্রিনে আসার পর করবেন কি, দেখবেন আপনার মোবাইলে ফাঁকা আছে কোন জায়গায়, সেই জায়গার উপর একটা চাপ দিয়ে ধরবেন। যে দেখুন এখানে কিন্তু আমার মোবাইলের হোম স্ক্রিনে ফাঁকা আছে, তাই আমি এই জায়গায় চাপ দিয়ে একটা ধরে রাখবো। একটু চাপ দিয়ে ধরার পর দেখবেন নিচে কিন্তু কিছু লেখা শো করবে। এখান থেকে একটা লেখা আছে দেখুন উইড গেট, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এইরকম শো হবে। এখান থেকে একটু উপর দিকে নিলেই আপনি মুসলিম ডে অ্যাপসটা কিন্তু আপনার সামনে শো করবে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মুসলিম ডে অ্যাপসটা আপনার সামনে শো হবে। আপনি এখান থেকে এই অ্যাপসের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে আবার নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করবে। স্কিপ করে একটু উপর দিকে নেবেন। লোয়ার পর এই যে নিচে দেখুন লেখা আছে কি আপনার এই সিস্টেমটা কিন্তু আপনার মোবাইল হোম স্ক্রিনে শো করবে। তো আপনি এর উপর একটা ক্লিক করবেন। তো যখন এর উপর ক্লিক করবেন নিচে অ্যাড লেখা আছে, অ্যাড ক্লিক করবেন। অ্যাডে ক্লিক, আপনি এই অ্যাড অপশনের উপর ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার মোবাইলের হোম স্ক্রিনে কিন্তু এটা শো করবে। তো দেখুন এখন আপনার মোবাইলে ওপেন করার সাথে সাথেই কিন্তু এরকম আপনার ইফতারের সময়, নামাজের সময় এবং সেহরির সময়টা কিন্তু এখানে স্ক্রিনে শো করবে।
খুব সহজে এখন আপনারা দেখতে পাবেন আপনার ইফতারি কোন সময়, সিহারি কোন সময়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।